18 তারিখে এসে পুলিশ এইভাবে গুলি চালায় এবং শত শত লাশ ফালায়। তখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একটা গণগ্রেফতার শুরু হলো। অ্যাকচুয়ালি পালায় বেড়াচ্ছিলাম, কারণ আমার তো জীবনে একটা রিস্ক আছে। কোটার হিসাব পরে হবে, লাশের হিসাব দিবি কবে? ইন্টারনেট বন্ধ করার আগে তখন তো সম্প্রচার চালু ছিল, লাইভ দেখেই জানতে পারি যে তারা লাইভে এসে বলে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, হল বন্ধ করে দেওয়া হয়েছে। আর পুলিশ যখন গুলি চালিয়ে শত শত লাশ ফেলে অলরেডি, তখন সবার ভিতরেই একটা দুশ্চিন্তা কাজ করে। এবং 18 জুলাই যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইটা ভেবেই রাজপথে নেমে আসে যে ইন্টারনেট বন্ধ করে যে মানুষ হত্যা হচ্ছে, এটার পরিমাণ হয়তো বা আরও বেড়ে যাবে। আন্দোলন থামানোর জন্য সরকার আরও অনেক কিছুই করতে পারে। তো 18 তারিখে আমি ওই আন্দোলনে ছিলাম, আমার সাথে আমার মাও ছিল। আমরা সকাল 10টার দিকে যাই এবং ততক্ষণে অলরেডি পুলিশ তখন কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে চলে গেছে স্টুডেন্টদের, এবং বিভিন্ন গেটে কিন্তু তখন অলরেডি ছাত্রলীগের লোকজন অবস্থান করছিল। কিন্তু সম্ভবত এত স্টুডেন্ট ছিল, এত ছাত্রছাত্রী ছিল এবং তাদের সাথে অভিভাবকও ছিল যে তারা আউটনাম্বার্ড হয়ে যায়, তেমন কিছু করতে পারে নাই। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে জিনিসটা সবসময় আড়ালেই থেকে যায়, সেটা হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন হলগুলো খালি করে দেওয়া হলো, তখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একটা গণগ্রেফতার শুরু হলো। আমাদের এই আশেপাশে 3টি থানা আছে, বাড্ডা, ভাটারা এবং গুলশান, এবং এই 3টি থানাতেই সবচেয়ে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আপনাদের প্রথম আলোতেই আগস্টের 12 তারিখে একটা রিপোর্ট হয়েছিল যে আন্দোলন চলাকালীন সময়ে 23 দিনে সবচেয়ে বেশি মামলাগুলো হয়েছে এই 3টা থানাতেই। সেই কারণে আমরা তখন বাসায় থাকতে পারিনি, আমাদের এলাকায় গিয়ে যৌথ বাহিনীকে ব্লক রেড দিচ্ছিল। তো যখন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো, তখনও আমরা ইউল্যাবেই অবস্থান করছিলাম। অ্যান্ড 2 পাশ থেকে আমাদের কাছে কল আসতেছে যে রেডি হয়ে আসছে ছেলেপেলে, আমাদের উপর আসে অ্যাটাক করবে। অ্যান্ড ওই মুহূর্তে ডিবি পুলিশের একটা গাড়ি আসছে। এখন তো ছেলেপেলে আসে আমাদের উপর অ্যাটাক করবে, আমাদের কাছে তো কোনো ওপেন্স নাই। আমাদের কাছে কি ছিল যে ডিবি পুলিশ আসছে, গাড়িটা যেভাবে হোক আমাদের আটকাতে হবে। আমি তখন গাড়ির চাবি খুলে নিয়ে সামনে চলে গেছি, গাড়ির সামনে, যাতে গাড়ি মুভ করতে না পারে, বিকজ গাড়ি থাকা অবস্থায় ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারবে না। আমরা যখন কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে ছিলাম, আমাদেরকে পুলিশ উপর থেকে টিয়ারশেল চলে নিজেদের জন্য। তো তখন দেখা যায় যে আমার মাথার এখানে টিয়ারশেল লাগে, আমার পেটে লাগে, অ্যান্ড আমার সাথে আমার মারও লাগে। এবং ওখানে কতক্ষণ অবস্থান করার পরে আমরা ব্র্যাকের ভিতরে চলে যাই। প্রথম দিক দিয়ে দিচ্ছিল না ঢুকতে, কিন্তু যখন ধরেন এরকম স্রোতের মতো আসতেছে, অ্যান্ড যখন দেখা যাচ্ছে যে একজনের পর একজন আহত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সবাই ছিল, মানে ইস্ট ওয়েস্ট বলেন, NSU বলেন, AIUB বলেন, UIU বলেন, কিংবা আপনি কমার্স কলেজের ওখানে আমাদের যে প্রথম শহীদ হয়েছিল, তিনি একজন কলেজের স্টুডেন্ট ছিল। যখন 18 তারিখে এসে পুলিশ এইভাবে গুলি চালায় এবং শত শত লাশ ফালায় এবং ইন্টারনেট বন্ধ, দেশে একটা অস্থিতিশীল অবস্থা, কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানি না, সকলের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে, তখন এটা একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়। এবং এই জাতীয় সংকট মোকাবেলা করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে সবাই যে যার অবস্থান থেকে নিজ উদ্যোগে নেমে পড়ে, কারো ডাক ছাড়াই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন 18 তারিখ রাতে নামে, তাদের কিন্তু স্লোগান ছিল, কোটার হিসাব পরে হবে, লাশের হিসাব দিবি কবে? যখন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো, তখন আমরা 18 তারিখে আমরা কিন্তু এই পুরো, আপনি উত্তরা বলেন, রামপুরা বলেন, আমাদের নতুন বাজার বলেন, পুরো এলাকা কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দখলেই ছিল। এবং এরও আগে ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা 10 তারিখে ওরা রামপুরায় কর্মসূচি করেছে। তো বিষয়টা এমন নয় যে মানে ইন্টারনেট বন্ধ হওয়ার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাস্তায় নেমেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরও আগে থেকেই ছিল, কিন্তু সবচেয়ে বড় আকারে রাস্তায় নেমেছে যখন আমরা দেখলাম আমাদের ভাইদের উপর হামলা করা হলো, গুলি করে হত্যা করা হলো। তখন আসলে আমরা মানে ক্লাসে বসে থাকতে পারিনি, তখন আমরা ক্লাস বয়কট করেছি, আমরা রাস্তায় নেমেছি। ডিবি পুলিশের এই ঘটনাটা ঘটলো যে চাবি খুলে নিয়ে আমি ওদেরকে আটকায় রাখছিলাম। তো ঠিক সেদিন রাতে আমাদের পুরো বিল্ডিংয়ে ডিবি পুলিশ ঢুকে গেছে, অ্যান্ড PC সার্চ করা, তারপরে আমাদের ফোন সার্চ করছে। কিন্তু সেদিনই আমি বাইরে ছিলাম, বাসা বাইরে, তো যার জন্য আমি বেঁচে গেছি। কিন্তু তার নেক্সট ডে এগেইন তারা আসছে জাস্ট খোঁজার জন্য। তাদের কাছে ভিডিওস ছিল আমার, অ্যান্ড কোনোভাবে তারা হয়তো বা দেখছে যে এই মেয়েটা কই থাকে, এর এত বড় সাহস কেমনে হইলো, চাবি খুলে নিয়ে চলে গেল ডিবি পুলিশের গাড়ির। তো
ওরা আমার সাথে কথা বলতে আসছে, তখন আমি হচ্ছে অ্যাকচুয়ালি পালায় পালায় বেড়াচ্ছিলাম, কারণ আমার তো জীবনে একটা রিস্ক আছে। তার উপর আমার ফ্যামিলি অবধি জানে না যে আমি আন্দোলন করতেছি। বিপ্লব উত্তর সময়ে এসে রাষ্ট্র সংস্কারের যে আলাপ এখন চলতেছে, এই রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ওইভাবে কারো চোখেই পড়ে নাই। আসলে উপদেষ্টা হওয়ার বা না হওয়ার কোনো ব্যাপার না, আমাদের প্রয়োজন ছিল এখানে ভাইয়ের রক্ত গেছে, এর জন্য গেছে। তো সেই হিসেবে আমার মনে হয় না যে আমার ওই উপদেষ্টা পদের বা আমার কোনো নামের দরকার আছে। যে একটা গাছ 16 বছর ধরে বড় হচ্ছে, কিন্তু তার রুট তো থাকেই যায়, কিছু রুট কিন্তু এখনো আমাদের বাংলাদেশে থাকেই গেছে। সংবিধান সংস্কার সহ অন্যান্য যেসব কাজ সংস্কারের কাজ হাতে নিয়েছে সেগুলো খুবই জরুরি, ওইগুলো করা প্রয়োজন। এবং পাশাপাশি যেন আমরা জনগণের কাছে যেতে পারি, জনবান্ধব হতে পারি, সেই প্রচেষ্টায় আমাদেরকে আর একটু বেশি মনোযোগী হতে হবে।